হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো স্পোকেন ইংলিশ কীভাবে শিখবেন বা কীভাবে শিখলে আমাদের জন্য সুবিধা হবে সে বিষয়ে একটা টপিকস নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসছি। আপনারা জানেন আমরা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ইংরেজি শেখার জন্য একটা স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে থাকি। তো আজকে এই বিষয়ে কথা বলবো। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা যদি মিনিমাম 3 থেকে 4,000 ওয়ার্ড মিনিট নিজে থেকে স্টক করতে না পারেন এবং গ্রামাটিক্যালি গ্রামার 70 থেকে 80% নিজের আয়ত্তে নিয়ে আসতে না পারেন, তাহলে আমি বলবো স্পোকেন ইংলিশ কোর্সটা নিতে যাবেন না। আপনাকে শেখাবে কি রুলস, কীভাবে সেন্টেন্স মেকিং করবেন, কীভাবে স্পেলিং করবেন, কিভাবে আরেকজনের সাথে কথা বলবেন, এই মুভমেন্টগুলো শেখাবে। সুতরাং ওয়ার্ড মিনিং এবং গ্রামাটিক্যাল এগুলা ওইখানে শেখাবে, কিন্তু খুব অল্প সময় থাকবে সেখানে। হয়তো 1.5 ঘন্টা সময় থাকতে পারে 1 ঘন্টা সময় থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট অনেক, যার কারণে 2-10 বছরের পড়ালেখা আপনি 3 মাসের একটা কোর্স দিয়ে কমপ্লিট করতে পারবেন না। সুতরাং আমি বলবো ইংরেজিতে টকিং করার জন্য যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই 3 থেকে 4,000 ওয়ার্ড মিনিং স্টক করবেন এবং গ্রামাটিক্যাল 70 থেকে 80% মিনিমাম আয়ত্ত করে ফেলবেন। কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট পড়তে যায়, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, আর কেউ আছে এইচএসসি পরীক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, আবার আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়েছেন কিন্তু 3 থেকে 4,000 ওয়ার্ড মিনিং আমার স্টক আছে বা 70 থেকে 80% গ্রামার আপনার ক্লিয়ার আছে, তাহলে স্পোকেন ইংলিশ কোর্সটা আপনার জন্য। আর যদি 70 থেকে 80% গ্রামাটিক্যাল এবং 3 থেকে 4,000 ওয়ার্ড মিনিং যদি আয়ত্ত করতে না পারেন, তাহলে স্পোকেন ইংলিশ শিখতে যাবেন না। কারণ হলো সেখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। স্যার যখন টপ লেভেলের পড়ালেখাগুলো করাবে, তখন যারা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে গেছে তারা কিন্তু ওই টপ লেভেলের পড়ালেখাগুলো বুঝবে না, টপ লেভেলের স্পিকিংগুলো বুঝবে না। আবার স্যার যদি নর্মাল স্টুডেন্টের কথা চিন্তা করে নর্মাল পড়ালেখাগুলো করায়, যারা টপ লেভেলের স্টুডেন্ট অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার ইংলিশ কোর্সটা করতে গেছে বা লয়ার কোর্সটা করতে গেছে বা বিভিন্ন ব্যাংকের অফিসার কোর্সটা যখন করতে গেছে, তখন এই নর্মাল লেভেলের পড়ালেখা যখন স্যারে করাবে তখন তাদের কাছে বোরিং লাগবে। এখন হচ্ছে কি, আপনি কম জানার কারণে বেশি কিছু লার্ন করতে পারতেছেন না, আবার আপনার কারণে যারা টপ লেভেলের স্টুডেন্ট তারা ভালো কিছু প্রশ্ন করতে পারতেছে না, কারণ উনি টপ লেভেলের প্রশ্ন করলে আপনারা বুঝবেন না, যার কারণে সিনিয়র এবং জুনিয়র কারণে ক্লাসরুমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সেজন্য আমি বলবো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি না হওয়ার জন্য স্পোকেন ইংলিশ কোর্সটা নিতে যদি আগ্রহী হন, তাহলে 70 থেকে 80% অবশ্যই গ্রামাটিক্যাল এবং 3 থেকে 4,000 ওয়ার্ড মিনিং স্টক করে রাখবেন। আর স্পোকেন ইংলিশের শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন কোর্স স্পোকেন ইংলিশ যারা চালু করে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি নাম বলতেছি না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। সেটা হলো আপনাদের কাছে যখন স্টুডেন্ট ভর্তি হতে আসবে, আপনারা ক্যাটাগরাইজ করে ফেলবেন। ক্যাটাগরাইজ করবেন কিভাবে? অ্যাডমিশনের মাধ্যমে। আপনারা একটা অ্যাডমিশন টেস্ট নেবেন। অ্যাডমিশন টেস্ট নেওয়ার পরে ক্যাটাগরাইজ করতে পারলে সেম ক্যাটাগরির স্টুডেন্ট যদি একটা ক্লাসরুমে হয়, যদি কম জানা মানুষ বেশ জানা মানুষ যদি একসাথে না হয়, তাহলে অবশ্যই স্পোকেন ইংলিশ ক্লাসটা করে সবারও মজা হবে, সবাই কিছু শিখতে পারবে। আদারওয়াইজ আপনি স্টুডেন্ট হিসেবে গেছেন, টাকাটা লস হবে। তো আমি বলতেছি একটাই কারণে, যেন আপনার টাকাটা নষ্ট না হয়। আপনার উপার্জিত অর্থ অথবা ভাই ব্রাদার আপনাকে টাকাটা দিবে ইংরেজি লার্ন করার জন্য, স্পোকেন ইংলিশ শেখার জন্য, কিন্তু সেখানে আপনার টাকাটা ব্যর্থ হবে, আপনি কিছুই শিখতে পারবেন না। সো আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো কোনো একটি ভিডিও নিয়ে। আজ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।